বঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্রনারায়ণ রবি। বৃহস্পতিবার লোকভবনে তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বিশিষ্টজনেরা। হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম হরমুজ প্রণালী দিয়ে জাহাজ ঢুকল ভারতে। সৌদি আরবের জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে নিরাপদে মুম্বাইয়ে পৌঁছয়। 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পৌঁছেছে জাহাজটি। চীন ও রাশিয়ার পর ভারতকেও এই সুবিধা দেওয়া হয়েছে। বজবজে একটি ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে খালি তেলবাহী ট্যাঙ্কারের ঝালাইয়ের সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি। ঘটনা তদন্তে বজবজ থানা পুলিশ। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের মধ্যে ইরানে আটকে আছেন প্রায় 9,000 ভারতীয়। এদের মধ্যে যেমন নাবিক আছেন তেমন বেশিরভাগই ভারতীয় পড়ুয়া আটকে আছেন। তেহরান থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে পড়ুয়া এবং অনেক তীর্থযাত্রীকেও। অনেককেই আর্মেনিয়া, আজারবাইজান হয়ে ফেরানো হয়েছে। কেউ ভারতে ফিরতে চাইলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। ভারতীয়দের আশ্বাস বিদেশ মন্ত্রকের। Several Indian nationals, mostly students, a lot of students, they left the country and reached home. We have recently, as you know, we have shifted several Indian nationals, including students and pilgrims, who were based in Tehran to other safer locations and cities in the country. We are also assisting Indian nationals who wish to travel to Azerbaijan and Armenia and from there to take commercial flights to return home. We are assisting them with visas. We are also assisting them with land border crossings. So this is happening. We've had several Indian nationals who have approached us and we have helped them to cross over into Azerbaijan and Armenia, and from there to take commercial options of flying back home. I would take this opportunity to advise all Indian nationals who are desiring to leave Iran via land borders. They should adhere to the advisory that our embassy has issued. This was issued on 9th March and they will do the needful. Our mission in Tehran, needless to say, stays in constant touch with our community members and is offering all possible assistance to them. আমেরিকায় বিশ্বকাপ ফুটবল বয়কট করল ইরান। বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি একটি সাক্ষাৎকারে বলেন, এই দুর্নীতিগ্রস্ত শাসক আমাদের নেতাকে হত্যা করেছে। আমাদের শিশুরা নিরাপদ নয়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলার কথা মাথায় রাখা উচিত নয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।